প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 25 বিলিয়ন নাকি $1 ট্রিলিয়ন? ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় কত? ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও আইন প্রণেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। 3 মাসে গড়ানো এই সংঘাত শুরু হওয়ার পর ক্যাপিটাল হিলে এটি ছিল প্রতিরক্ষা সচিবের প্রথম উপস্থিতি। বুধবার 29 এপ্রিল হাউস আর্মড সার্ভিসেস কমিটির একটি শুনানিতে পেন্টাগন জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত 25 বিলিয়ন অর্থাৎ $25,000 কোটি ব্যয় করেছে। এই ব্যয়ের একটি বড় অংশ খরচ হয়েছে গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ খাতে। কিন্তু ডেমোক্রেটিক নেতারা ও বেশ কয়েকজন অর্থনীতিবিদ মনে করেন এই সংখ্যাটি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয়ের তুলনায় অনেক কম। তাদের মতে মার্কিন অর্থনীতি এবং দেশটির 33 কোটি মানুষের উপর এই যুদ্ধের প্রকৃত প্রভাব বা খরচের পরিমাণ 630 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন অর্থাৎ $1 লাখ কোটি পর্যন্ত হতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাত মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা আইন প্রণেতাদের তীব্র সমালোচনা করে পিট হেগসেথ বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সবচেয়ে বড় শত্রু হল কংগ্রেসের ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান সদস্যদের বেপরোয়া, অকর্মণ্য ও হতাশাবাদী কথাবার্তা। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। এ পর্যন্ত এই যুদ্ধ বা সংঘাত বন্ধে কোনো সমঝোতার লক্ষণ নেই। এর মাঝেই ট্রাম্প প্রশাসন আগামী বছরের জন্য $1.5 ট্রিলিয়ন অর্থাৎ $1.5 লাখ কোটি প্রতিরক্ষা বাজেট চেয়েছে। এটি আগের চেয়ে 42% বেশি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক খাতে সবচেয়ে বড় ব্যয় বৃদ্ধি। বিশ্লেষকরা ধারণা করছেন, ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সরঞ্জামের যে পরিমাণ ক্ষতি করেছে তা প্রকাশ্যে স্বীকার করার চেয়ে অনেক বেশি। এই ক্ষতি মেরামতের জন্য আরও শত শত কোটি ডলার প্রয়োজন হতে পারে। বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুনরায় চালু করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার উদ্যোগ নিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থার হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বার্তায় জানা গেছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ওয়াশিংটন একটি আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছে। 2 মাস ধরে চলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। বিশ্বে মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% সরবরাহ হয় পথটি দিয়ে। প্রণালীটি বন্ধ থাকার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বেড়েছে তেলের দাম এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি। 8 এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংঘাত নিরসনের প্রচেষ্টা এখনও অচলাবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের জবাবে ইরান এখনও প্রণালীটি বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক তেলের বাজারে দাম ব্যাপকভাবে বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $126 বেশি ছাড়িয়েছে, যা 2022 সালের মার্চে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর সর্বোচ্চ। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে প্রায় দ্বিগুণ হয়েছে ব্রেন্ট ক্রুড তেলের দাম, যার ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়েছে এবং জ্বালানির খুচরো মূল্য অত্যন্ত পর্যায়ে রয়েছে। এদিকে ইরান বুধবার সতর্ক জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট জাহাজে অবরোধ অব্যাহত রাখে তাহলে তারা অভূতপূর্ব সামরিক পদক্ষেপ নিতে পারে। এই হুমকি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে আরও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি পরিকল্পনা হল হরমুজ প্রণালীর একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে তা বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া। এমন অভিযানে স্থল বাহিনী ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র এমন একটি পরিস্থিতিও বিবেচনায় রাখছে যেখানে সংঘাত কমে আসতে পারে। সে লক্ষ্যে পররাষ্ট্র দপ্তরের বার্তায় অংশীদার দেশগুলিকে ম্যারিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট নামে একটি নতুন জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এই জোটের উদ্দেশ্য হবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। সবশেষ জানিয়ে দেব, মার্কিন অবরোধে শ্বাসরুদ্ধ ইরানের তেল শিল্প, উৎপাদন বন্ধের আশঙ্কা। মার্কিন অবরোধের কারণে ইরানের তেল শিল্প ক্রমেই গভীর সংকটে পড়ছে। একদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করছে তেহরান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধে নিজস্ব তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। ফলে উৎপাদিত তেল বাইরে পাঠানোর সুযোগ না থাকায় এবং দেশে সংরক্ষণের জায়গা দ্রুত ফুরিয়ে আসায় ইরানকে শিগগিরই বড় মাত্রায় উৎপাদন কমাতে বা কিছু তেলকূপ পুরোপুরি বন্ধ করতে হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। বিশেষজ্ঞদের মতে, বর্তমান অবস্থা চলতে থাকলে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ইরানের তেল সংরক্ষণ ক্ষমতা শেষ হয়ে যাবে। একবার পুরনো কূপগুলো বন্ধ হলে সেগুলো আবার চালু করা কঠিন হবে
এমনকি কিছু ক্ষেত্রে অসম্ভবও হতে পারে, যা ইরানের ভবিষ্যৎ উৎপাদন ক্ষমতাকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে। পরিস্থিতি এড়াতে ইতোমধ্যে ইরান কিছু কূপে উৎপাদন ধীর করেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন অর্থবিভাগ সমুদ্রপথে ইরানি তেল পরিবহনে নিষেধাজ্ঞা জোরদার করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এশিয়ায় অন্তত 2টি এমন ট্যাঙ্কার জব্দ করেছে। ট্যাঙ্কারগুলো ইরানি তেল বহন করছিল বলে সন্দেহ করা হচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস থেকে কার্যত বঞ্চিত হচ্ছে ইরানের অর্থনীতি। যুদ্ধ শুরুর আগে ইরান প্রতিদিন 3 লাখ ব্যারেলের বেশি অপরিশ্রুত তেল উৎপাদন করত, যার অর্ধেকের বেশি ব্যবহৃত হতো দেশের অভ্যন্তরে। এখন খার্গ দ্বীপসহ প্রধান রপ্তানি টার্মিনালে তেল জমার গতি কমে যাবার লক্ষণ দেখা যাচ্ছে। কিছু তেল সমুদ্রে নোঙর করা ট্যাঙ্কারে সংরক্ষণ করা হলেও সেই সামর্থ্য খুবই সীমিত। এদিকে হরমুজ প্রণালীতে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারেও প্রভাব পড়ছে। জেট ফুয়েল সংকট, পেট্রোলের দাম বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই অবরোধ দীর্ঘায়িত হলে তা শুধু ইরানের নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।